দিনে দিনে তো মন খারাপ আমার সঙ্গী হয়ে যাচ্ছে। এখন তো ঘুরতে গেলেও ভীষণ মন খারাপ হয়। এত এত মন খারাপের বিজ্ঞাপন আমি কোথায় দিব বলতো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ডের অফ ডে আসলেই আমার ভীষণ ভালো লাগে। মনে হয় যে সারাদিন মিলে দুজন ঘুরবো ফিরবো, খাবো দাবো আর খুব সুন্দর সময় কাটাবো। কিন্তু কিছু মানুষ আছে না যে খোঁচা মেরে রাগিয়ে দিয়ে বলে আমি কি করলাম? আমার হাজবেন্ড ওই কিছু মানুষের মধ্যেই পড়ে। অ্যাজ অলওয়েজ সে যেদিন বাসায় থাকবে আমাকে এটা ওটা বলে খুঁচিয়ে খুঁচিয়ে রাগাবে। এরপর বলবে কি হয়েছে, তোমার সাথে তো একটু মজাই করছি। মানে এগুলো করে করেই আমাদের ওই একটা দিন পার হয়ে যায়। আর সপ্তাহের বাকি দিনগুলো তো সে অফিস, আমি বাসায়, এভাবেই কেটে যায়। আজকে তার অফ ডে ছিল, ভেবেছিলাম আমরা একটু ঘুরতে বের হব, আমাদের চির পরিচিত একটা জায়গায় যাব। যেই ভাবা সেই কাজ, বিকেলবেলা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে ঘুরতে বের হয়ে আমার মন খারাপ হয়ে গিয়েছে। অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছে। এখন তো দিনের সময়টা অনেক ছোট হয়ে গিয়েছে, যার কারণে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর বিকেল বেলা ঘুরতে বের হলেও খুব একটা সময় পাওয়া যায় না। তার উপর আবার আমাদের ঢাকার জ্যাম তো ফ্রি আছে। কোথাও যাওয়ার কথা মনে করলেই জ্যামের জন্য আরো হাতে 1-1.5 ঘন্টা সময় বেশি নিয়ে বের হতে হয়। এদিকে জ্যামে বসে বসে আমরা বাইক পছন্দ করছিলাম। যদিও আমি বাইক লাভার না, বাট এই বাইকটা দেখে কেন জানি না অনেক ভালো লাগতেছিল। আর আমার হাজবেন্ড তো ভীষণ খুশি হয়ে গেছে যে আমি বাইক পছন্দ করতেছি, মানে একদিন না একদিন সে কিনতেই পারবে। এদিকে বাইক নিয়ে কথা বলতে বলতে আমরা অলমোস্ট রমনা পার্কের সামনে চলে এসেছি। এই জায়গাটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের। পার্কের ভিতর ঢুকেই সে একটা আমরা নিয়ে নিল। কিছুক্ষণ আগে একটা খেয়েছে, এখন আবার খাবে। বাট আমার এত মন খারাপ লাগতেছিল, সন্ধ্যা হয়ে গেছে একদম। রমনা পার্কে সন্ধ্যার পর আমার একটুও ভালো লাগে না। সকালবেলা আর বিকালের সময়টা এই পার্কের ভিতর ঘুরতে আমার যে কি ভীষণ ভালো লাগে। আর এই যে রমনা পার্কের মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গা এই পুকুর পাড়টা। এই পুকুর পাড়ে বসে বসে যে আমরা কত গল্প করেছি তার কোনো হিসাব নেই। ইনফ্যাক্ট কলেজ লাইফে থাকতেও তো ফ্রেন্ড সার্কেলের সাথে এখানে অনেকবার এসেছি। ঢাকা শহরের মধ্যে এই রমনা পার্কে আমি সব থেকে বেশি ঘুরতে এসেছি। কি বলবো, মানে এটা আমার ফেভারিট একটা প্লেস। এই তো হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি, তাই দুজনে এসে একটা বেঞ্চে বসলাম। আর সে এখানে উপরে বসে আমাকে বলতেছিল, দেখো তোমার থেকে আমি কতটা লম্বা হয়ে গিয়েছি। চারপাশটা অন্ধকার হয়ে আসতেছে, বসে থাকতেও বোরিং লাগতেছিল, তাই উঠে আবারও হাঁটা শুরু করলাম। আর সামনে এসে ফুল দেখি তো আমার ভীষণ ইচ্ছা করতেছিল ফুল নিতে। তাকে কিছু বলার আগেই সে আমাকে বেলি ফুলের বালা কিনে দিল। কি সুন্দর তাই না? এই ছোট ছোট বিষয়গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি মেয়ে মানুষ বোধহয় এই ছোট ছোট যত্নগুলোতেই আটকায়। সবাই মাশাআল্লাহ বলে যেও। আর এদিকে অন্ধকার হয়ে আসতেছিল বলে আমার ভিডিও করতে একদমই ইচ্ছা করতেছিল না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।